বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস যদি জুয়া খেলা চালু করি আমার টাকা দিব কেটা? তুই দিবি? আরে তোর কাছে চাইলে তো 20 খানের টাকাই পাওয়া যায় না। পুরান কাজে শুরু করে দেই, ওটাই বোধহয় ভালো হইব। পুরান কাজ মানে? জুয়ার আগে তুই কি করতি রে? আমি তো মনে করেন দুলা ভাই আগে টুকটাক পকেট মারতাম। আমি না কোনোভাবে মানতে পারতেছি কারে আমি বিয়ে করলাম, কোন বংশের মেয়ে বিয়ে করলাম, আমি তো কোনো কিছুই জানি না। শোনো মাসুদ, তুমি একদম ঠকো না। ফুলকির থেকে রুকাইয়ার টাকা পয়সা অনেক গুণে বেশি, তুমি আরামেই থাকবা। তুমি আগে বলো তালেব ভাই কই? উনি নাকি ব্যবসায়িক হয়ে গেছে, এখন উনি ব্যবসায়ী, বাড়ির কাজ আমাকেই করতে হবে। আমার জামাই এই বাড়িতে চাকরের মতো থাকবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? দেখো না কি করি, তুমি খালি গরুটা গোয়ালঘরে যায় বাইরে আসো, তারপর দেখি কে কি করতে পারে। আঙ্গুরি এরকম সেন্টিমেন্টাল হয়েও না। স্টপ, পর্দা দেখা যাবো কি আমার চাকরি নট হয়ে গেছে, মানে ঘর জামাই যে আছে এটাই ক্যান্সেল হয়ে যাবো। আমি রাস্তায় গিয়ে থাকা লাগবে কিন্তু আমার। আর কই দেখুন, হ্যাঁ পিছে তো 2টা বাম হারাইলাম, আর কোন বাম আছে? কাকা কিছু কি হারাইছে? না না হারাইলে যে খুঁজতেছেন, মানে আংটি টাকা পয়সা এরকম মূল্যবান কিছু? কিছু হারাই নেই। কিছু না কিছু তো হারাইছেই কাকা, না হারাইলে তো আপনার এরকম করে খোঁজার কথা না। আপনি কিন্তু আমার কইতে পারেন, মানে কিছু দিতে হইব না, আর যদি খুশি হয়ে দেন তাহলে আমি আবার আপত্তিও করবো না। আমি কিন্তু কাকা তুলার আসি। আরে বাবা রে, কতবার কম, আমার কোনো কিছু হারায় নাই। আচ্ছা এত করে যখন কইতেছ একটা উপকার করতে পারবা? আরে এইটা কর্ম দিকেই তো আপনার আমি এতক্ষণ ধরে জিগাইতেছি, আপনি খালি কর না কি উপকার করতে হইব। এইখানে বেলায়েতের বাড়ি কোনটা কইতে পারবা? কেন পারুম না? আরে বেলায়েতের বড় মেয়ের জামাই হলো আমার ভাইরা ভাই। আপনারে তো ঠিক চিনলাম না। আমি মাসুদের শ্বশুর, রোকেয়ার আব্বা। আপনি তো আমার তালই। মাসুদ আর আমি হলাম ল্যাংটা কালের বন্ধু, আমরা এক লগে বড় হইছি। মনে করেন মাসুদ কিন্তু তাহলে খুব ভালো ছেলে। তা আপনার মাইয়া অবশ্য মাসুদ রে কি কি জানি দানাই বানাই করে উল্টাপাল্টা কি জিনিস খাওয়ানোর ভয় দেখে বিয়া করছে, সেটা আলাদা জিনিস, ওটা নয় বাদি দিলাম। তুমি আসলে অতিরিক্ত কথা কও, এত বেশি কথা কও কি লিগা? বাড়ি কোন দিকে হেঁটে কও। আসেন, এই যে আপনি নাক বরাবর যাবেন, নাক বরাবর গিয়ে ওই যে ডাইনে যে রাস্তাটা ঢুকছে না, রাস্তা দেয়া যায়, হ্যাঁ ডাইনে না, হ্যাঁ আপনি ওদিক যাবেন না, আপনি আর একটু সামনে আগায় দেখবেন বাম দিকে আরেকটা গলি গেছে, ওই গলির 2 মিনিট আগাইবেন, 2 মিনিট আগায় দেখবেন যে একটা তাল গাছ আছে, কিন্তু তাল গাছটা বেকা। ওইখানে দাঁড়ায় সামনে যে বড় বাড়িটা দেখবেন, ওইটাই হলো বেলায়েত কাকার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তাইলে, আসি। হ্যাঁ যে তালই দরাই। আসসালামু আলাইকুম তালই। আরে বাহ, ব্যবসা তো এটা মন্দ না, কোনো ক্যাশ ক্যাপিটাল ছাড়াই পুরোটাই খালি বিজনেস আর বিজনেস। যাক,
জসিম, তোমার একটু বাজারে যাওয়া লাগবে। আমি বাজারে যাব কিসের জন্য? আমার তো কোনো কাজ নেই। তোমার কাজ নাই, এই বাড়ির তো কাজ আছে। বাজার থেকে 5 লিটার তেল, চাইলের বস্তা, কাঁচা বাজার আরো যা যা আছে এই রিসিটের লেখা আছে। আর টাকা পয়সা নিয়ে টেনশন করা লাগবে না, বাজারে আব্বা আছে। ভাবি, আমি বাজার থেকে তেল, আলু, পটল এগুলো নিয়ে আসবো। আমি হচ্ছে এই বাড়ির জামাই, আপনি আমার এগুলো আনতে বলতেছেন বাজার থেকে? ওমা, জামাই দেখি কিচ্ছু বুঝে না। তো তুমি এই বাড়িতে থাকো, তুমি এই বাড়ির জামাই, তুমি করবে না তো কে করবে? এখন তো সবকিছু আরো নিজের মনে করে করবা। আমি ঘর জামাই সেজন্য এগুলো করতে বলতেছেন, তাই না ভাবি? আরে দূর, তুমি খামাখায় আমার ভুল বুঝতেছো। তালেব তো এখন ব্যবসায়ী, তার দ্বারা তো এইসব কাজ এখন শোভা পায় না। আর মাসুদের কথা তুমি জানোই, ওর তো পুরো মাথা নষ্ট। তুমি ছাড়া আর আছে কেউ কও? তাহলে আর কাজটা কে করবো? আমি করবো ভাবি, অসুবিধা নেই। আমার মতো বলদ এই ওয়ার্ল্ডে 2টা আছে নাকি? আমি এই বাড়ির সব কাজ করব, ঘর মোছা থেকে শুরু করে শাড়ি খবর আর কিছু আছে দেন তুই দিই। আর কি করবা? আচ্ছা, আমার একটা পেটিকোট আছে, আমি তোমার কাছে নিয়ে আসি, তুমি দর্জির দোকানে যাও, ওই মাপে বানিয়ে দিতে বলবা। পেটিকোট আনতে হবে না, আমি কলম মাপ ভালো জানি, সব নিয়ে আসুন কিনে। তাই নাকি? তুমি দর্জির কাজ জানো নাকি? তাহলে তো আরো ভালো হয়। না পারলে সেখানে আমার অসুবিধা নাই, তাহলে আমি গরুর দড়িটা খুলে নিয়ে আসি, এই দড়ি দিয়ে মাপা শুরু করে দেই। না, আজকে থাক, তাহলে শুনলে আবার মন খারাপ করবে। এমনি বেচারার মন খারাপ, ওই যে আমি দোকানে বসবো। আচ্ছা তুমিই কও, আমি যদি দোকানে বসি ব্যবসা ভালো হবে না, কাস্টমার বেশি আসবো না? কও। আসবে মানে আপনার দোকানে থাকলে কোনো ছেলে এই গ্রামের বাড়ির ভিতরে থাকবো, স্বপ্ন বাইরে আয় পড়বো, মিছিল দিয়ে আসবো আপনার দোকান থেকে আপনার হাতের খাওয়ান খেতে। সেটা তুমি বুঝলে হইব? তোমার ভাইয়েরও তো বুঝতে হবে, তোমার ভাই তো বলদ একটা, কিচ্ছু বুঝে না। আচ্ছা যাক, বাজার নিয়ে আসার পরে রাত্রে রান্না হবে, বুঝতে পারছো? তাড়াতাড়ি যাও। হাই জসিম, কি ব্যাপার? তোমার কখন থেকে বলতেছে গোসল করে আসো, ভাত খাবে? কামলার আবার ভাত, যদি ভাতের ফ্যান থাকে একটু রাইখা দিও, আয়সা খামুনি লবণ দিয়ে। হাই, কি হয়েছে? তুমি বললে এখন আমি পারুম না, আমার মেলা কাজ আছে, কোনো কিছুর ব্যাখ্যা আমি দেব না, আমি যাই। আসো 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 আসো। শোনো, ওই তোমরা মাথা ঠান্ডা রাখবা, বাড়িতে কেউ কিছু বললে হ্যাঁ ওটা এক কান দিয়ে ঢুকাইবা, আরেক কান দিয়ে বাইর করবা, কোনো কিছু মাথায় ধরবা না, বুঝছো? বিশেষ করে তোমার শাশি আম্মারে তো চিনো, সে যে উল্টাপাল্টা কত কিছু বলবে, কোনোটাই মাথায় নিবা না, কিছু মনে করবা না, ঠিক আছে? জি আমি জানি এ বাড়ির মানুষ কেমন। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আমরা কাকির কথা এক কান্দা শুনুম আর কান্দা বাই করে দিন। কি আপনি ওকে চোখে মারতেছেন কেন? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আমি আসলে ওই বেলায়েত আছে না, হের বাড়ি যাবো, তার ছেলে না হলো মাসুদ। ঠিকানাটা মানে দেখতেছিলাম যে বাড়ি ঠিক আছে কিনা। তো এখন ফলাফল কি, ঠিকানা মিলছে? বুঝতে পারতেছি না। আপনি কি জানেন বেলায়েতের বাড়ি কোনটা? বেকুল বেটা, আমি হইতেছি বেলায়েত আর এইটা হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে? এখন বলেন আপনি কেটা? আমি জব্বার। মাসুদ কি আপনার ছেলে তাই না? হ্যাঁ, আপনার ছেলে মাসুদের সাথে আমার মেয়ে রোকায়ের বিয়ে হয়েছে, আমি রোকায়ের আব্বা। হায় হায়, কি কইতাছেন আপনি? বিয়ে এসেন? জি। বিয়ে আপনি বিয়ার সময় আসেন নাই কিসের জন্য? কত ভেজাল লাগছে আপনি জানেন? কোন তো চলেন ভিতরে চলেন। আরে খবরদার, আর এক পাওয়া গানের চেষ্টা করবে না। গুমা গুমা, আমি আবার নতুন করে কি করছি? আচ্ছা তোমার কি কোনো কাম কাজ নাই? রাস্তা থেকে মানুষ পাইলে টোকায় বাড়িতে নিয়ে আসো, হ্যাঁ? আর ফুল কি আশিকের বাড়িতে আসছে কেন? আরে তুমি তো জানো না, ফুলকি আর আশিকের জীবনে তো একটা টর্নেডো চলতেছে, সেই টর্নেডো থেকে বাঁচায় নিয়ে আসছে। তোমার কথা শুনে মনে হইতাছে যে কি না কি জানি হয়ে গেছে। আরে টর্নেডোই যদি হবে তাহলে তো সারা বাতাসের মধ্যে উইরা সাগরে চলে যাবে, এখানে আসবে কেন? সাগরে তো ডুবে যেতেছিল, কোনো মতে আমি তা করে সাগরের তল থেকে তুইলা বাড়িতে নিয়ে আসছি বাঁচাইতে। জি কাকি, ওই কাকা যা বলছে একদম সত্য বলছে। আরে সত্য বললে এই বাড়িটা কি লিল্লা বোর্ডিং পাইছে নাকি? যার যে কোনো সমস্যা হবে এই বাড়িতে এসে উঠবে।
এই তোমরা যাও, ঘরে যাও। আর ফুলকি শোনো, তোমার মার বইলা দিবা সে যেন আর কোনো সময় এই বাড়িতে না আসে, ভালো মতন নিষেধ করে দিবা, ঝামেলা আছে। জি আমরা টিনের ঘরে যাইতেছি। ফুলকির মায়ের এই বাড়িতে আসার ব্যবস্থা তো তুমি একটা কইরা দিছো, সেটা তো আমি বুঝছি, ঠিক আছে। কিন্তু ওই মহিলা যদি এই বাড়িতে আসে, তোমার ঠ্যাং কিন্তু আমি একটা অস্ত্র রাখবো না, কয়ে দিলাম। তোমার যা খুশি করো, কিন্তু এই যে বাইরের একটা মেহমান দাঁড়ায় আছে, তার সামনে তুমি এগুলি কি বলতেছো? গোলনা উনি কে? রুকায়ের আব্বা, আমার বিয়ে। আরে কি বলতেছেন আপনি? এটা আগে বলবেন না, এখন উনি আমারে কি মনে করবে বলেন তো? তুমি যেটা সেটাই মনে করবো, তুমি আমার বলার সুযোগ দিচ্ছ কই? ভাইজান আপনি কিছু মনে করেন না, আসলে এই লোকটা না সবসময় একটা একটা ভেজাল বাঁধায়। ওনার নিয়ে রুকায়ের ঘরে যান। চলেন বেশি, চলেন চলেন রুকায়ের ঘরে যাই। রুকায় আছে কিনা বাইরে গেছে, চলেন যাই আমরা দুই বিয়ে। কই গো বউ, কল্পনা কই তুমি? এই দেখো এই যে এখানে বই রয়েছে। আরে তোমার এখানে বই থাকলে চলবো? এই যে দেখো কত বাজার সদাই করে নিয়ে আসি, তাড়াতাড়ি রান্না বাড়া বসাও। আহা কতদিন পেটটা বইরে ভালো মন্দ কিছু খাই না। ধরো ধরো ধরো। তুমি বাজার সদাই করে নিয়ে আসছো? তুমি না কইলে তোমার কাছে টাকা নাই? ভাইজান টাকা দিছে? তোমার ভাইজান টাকা দিব? হ্যাঁ টাকা কই পাইবো? হ্যাঁ বরঞ্চ তার শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়ার ধান্দা করতেছে। তাহলে তুমি টাকা পাইলা কই? এই যে বাড়িতে আইসা সারতে পারলাম না আর তুমি উকিলের মতো যারা শুরু করছো। শোনো, এত কথার জবাব আমি দিতে পারবো না। আমি পুরুষ মানুষ, বাজার করে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি যাও, এখন গিয়ে রান্না করা শুরু করো, যাও। দেখো আমি তোমার বউ, তুমি যদি আমার কাছে সত্যি কথা না কও তাহলে কিন্তু সংসারে কোনো সময় শান্তি আসবো না। আর আমি তোমার এইসব জিগাবো না, কে জিগাইবো? টাকা কই থেকে পাইছি সেটা আমি কইতে পারবো না। দেখো তুমি আমগো বিয়াতে আমার একটা শাড়ি দিতে পারো নাই, আমি তোমার কিচ্ছু বলি নাই, জানি তোমার সামর্থ্য নাই। এখন তুমি যে টাকাটা কি ধার করে আনছো না কই থেকে আনছো এটা তুমি আমার বলবো না? কেমনে যে তোমারে কই, আসলে আমি কোনো উপায় অন্তর না পাইয়া পকেট মারছি। কি? তুমি পকেট মারছো? আমি তো জানতাম তুমি মাঝে মধ্যে একটু একটু জুয়া খেলো, তুমি যে পকেট মার এটা তো আমি জানতামই না। আমি যদি আগে জানতাম তুমি পকেট মার, তাহলে আমি তোমার জীবনে বিয়ে করতাম না। দেখো তুমি আমার এক্ষুনি তালাক দাও, আমার কোনো কাবিনে টাকা দেওয়া লাগবে না, আমার কোনো কাবিনে টাকা দরকার নাই, তারপর আমি কোনো পকেট মারের সংসার করবো না। এই বউ তুমি 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 আমার দিকে তাকাও, তাকাও, কি কি কইতেছো তুমি এসব উল্টাপাল্টা কথাবার্তা? হ্যাঁ শোনো, আমি জীবনের পয়লা এই কাজটা করছি, আমি আর কোনো দিন এই কাজ করি নাই। কি করব কও? আমি তোমার নতুন বিয়ে করে নিয়ে আসছি, ঘরে একবেলা রান্না করার মতো চাল নাই। কতদিন আর তোমার ভাইজানের বাড়িতে খাবো বলো? কোনো ধরনের উপায়ন্তর না পাই আমি শেষ পর্যন্ত এই কাজটা করছি। আমি কি তোমারে কইছি আমার লেগে পকেট মারতে? দরকার হলে আমি না খেয়ে থাকতাম। ও তাইলে তো বউ আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। আমি তোমারে কথা দিতেছি, আমি আর জীবনে কোনো দিন এই কাম করবো না। তারপরও তুমি আমার ছাইরা যাও না। আচ্ছা ঠিক আছে যাবো না, কিন্তু তোমার আমার একটা কথা দিতে হইব। তুমি যার পকেট মেরে এই টাকাটি লয়ে এসো, হ্যাঁ তোমার এই টাকাটি ফেরত দিতে হইব। আমি তারে কই পামু? আর তাছাড়া এই যে বাজার সদাই করে তো কিছু টাকা ভাঙে ফেলাইছি। এত কিছু আমি বুঝি না, তুমি ওনারে খুঁজা বাইর করবা, বাইর করে ওনার টাকা ওনারে ফেরত দিবা, আর যেই টাকাটা খরচ করছো ওই টাকাটা লেগে ওনার কাছে মাপ চাইবা। তবু আমি পকেট মারের টাকা কিছু খাবো না। একটা কথা মনে পড়ছে, এই তো বেলায়েত কাকার কথা জিজ্ঞেছিল। তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনে পারি আমি তারে খুঁজা বার করবো, খুঁজা বার করে টাকাগুলো ফেরত দিব। আর এই যে টাকা ভাঙে ফেলাইছি এই টাকার জন্য আমি তার কাছে মাপ চাইবো। কিন্তু তুমি যদি এসব না রান্না করো তাহলে খামো কি? সমস্যা নাই, ভাইজানের বাড়িতে যাবো, হ্যাঁ গেলে খাওয়ান না দিয়ে কোনো উপায় আছে? দেখো তোমার যেটা ভালো মনে হয় তো তুমি থাকো, আমি দেখি ওই লোকটারে খুঁজে পাই কিনা, পাইলে এখনই টাকাটা দিয়ে আহি। আচ্ছা গরম বেড়ে গেছে। তারপর তো ঠান্ডা লাগছে। কিরে কিছু বলবি? জসিম রে গরু গোসল করাইতে কে বলছে? আমি বলছি। কেন কোনো অসুবিধা হয়েছে? জসিম অভিযোগ করছে, নালিশ করছে? নালিশ করবো কেমনে? সে তো বাড়ির ঘর জামাই, বিয়ার 2 সপ্তাহ হইতে পারলো না, এর মধ্যে তোমরা তারে ঘর জামাই মানে তারে কাজের লোক বানাই দিলা। এইটা তুই কেমন কথা বললি? হ্যাঁ, জসিম হইতেছে আমার ছেলের মতো,
বাড়িতে তালেব কোনো কাজ করবে না, মাসুদের কোনো খবর নাই, তাহলে বাড়ির এই কাজ কাম করবে কি? ঠিকই তো বলছে তোর বাপ। তুমিও আব্বার কথা সায় দিলা। এখন তালেব ভাই ব্যবসা করবে, কারো কোনো খোঁজ খবর থাকবে না, তাই বলে আমার জামাই বাড়ির সব কাজ করবে? তাহলে রফিক দুলাভাইরে দিয়ে বাড়ির কাজ করাও। আরে রফিক রে দিয়ে কি বাড়ির কাজ করান যায়? সে কথায় কথায় সবকিছুতে রাগ করে, দেখোস না? ও আমার জামাই কিছু বলে না দেখে না, আমি বলে দিতেছি জসিম রে দিয়ে বাড়ির কোনো কাজ করানো হবে না, প্রয়োজন হলে তোমরা বাড়িতে কাজের লোক রেখে নাও। মানুষটার দিকে আমি তাকাইতে পারি না, মনে হয় যে একটা কাজের লোক। গোলনাথ, ভালো বিপদে পড়ে গেলাম তো। কেউ যদি কাজ না করে তাহলে বাড়ি চলবে কেমনে কইরা, সংসার চলবে কেমনে? তুমি কি বলতে চাচ্ছ? আমার জামাই বাড়ির কাজ করলে সংসার চলবে, না করলে চলবে না, তাই তো? ঠিক আছে, আমিও বলে দিতেছি, তালেব ভাইরে যেহেতু তুমি ব্যবসার জন্য টাকা দিছো, আমারও দিতে হবে, কারণ আমিও তোমার মেয়ে, আমার ভাগ তুমি দিবা না? আর রফিক দুলাভাইরে তো বাড়ি দিছো, আমার জামাই বাদ যাবে কেন? তালেবের বাপ, আপনার মেয়ে এই সমস্ত কি বলতেছে? হ্যাঁ, মাত্র 2 দিন হইলো বিয়ে হইছে, আগে দেখ একসাথে থাকতে পারোস কিনা, তারপর না টাকা পয়সার হিসাব করবি। আমার জীবন নিয়ে তোমাদের তো ভাবতে হবে না, তালেব ভাইরে টাকা দিলে আমারও দিতে হবে। আরে তুই টাকা দিয়ে কি করবি? তুই কি ব্যবসা করবি? আমি না করলে আমার জামাই করবে, টাকা লাগবে, এইটা হচ্ছে গিয়ে শেষ কথা। আর ফারদার জসিমরে দিয়ে বাড়ির কোনো কাজ করাবা না, ওই বেদানা ভাবিরেও নিষেধ করে দিবা। আল্লাহ রে, তোমার মেয়েগুলো কি বলে গেল? মেয়ের কথা শুনছেন? কয় দিন হইলো বিয়ে হইছে, আর এখনই জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দিছে। সেটাই তো দেখতেছি, আঙ্গুরি তো টাকা না নিয়ে ছাড়বো না। ছোট মেয়ের এত জিদ করতে আসলো, মাথায় তো কাজ করতেছে না। আপনি আঙ্গুরিরে টাকা দিবেন? আচ্ছা একটা কথা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি টাকা আছে? কই পান আপনি টাকা? আপনি কি টাকা কোনোখানে লুকায় রাখেন? কই, আমি তো কোনোদিনও জানলাম না যে আপনি টাকা কই রাখেন। দূর ও, আমি আছি টাকা করতে জোগাড় করবো এই টেনশন নিয়ে। নিশ্চয়ই আপনার কাছে টাকা আছে, আপনি সবাইরে দিতে পারতেছেন, আপনি আমার জানান না, তাই না? আপনার কাছে আমি এত দিন ধরে একটা গয়নার কথা কইলাম, কোনোদিনও কানে নেন নাই কেন? আমার কি কোনো দাম নাই আপনার কাছে? দুত্তরি কিসের মধ্যে কি শুরু করলো তুমি? তুমি দেখো না আরো কতজন আসে টাকার জন্য। আমি আছি সেই টাকার টেনশন নিয়ে, আর তুমি আছো তোমার হার নিয়ে। পাগল છો। আর জানো, রোকেয়া যে বলছে এখানে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? তুই খালুরে কি কইছিস? আমি যা সত্য তাই বলছি। মাসুদ আমার সাথে যা করে, যেমন ব্যবহার করে, সেটাই বলছে। এই তোমার সাথে আমি কি কি ব্যবহার করি? হ্যাঁ কও, সবার সামনে কও, সমস্যা কি কও না? কইলে তো কোনো সমস্যা নাই। আপনি আমারে বলেন না আমার বাবা মা কারা, আপনারা এখনো দাওয়াত দেয় না কেন, আপনি কেন কিছু পাইলেন না, এগুলো কর না আপনি আমারে। আমি বুঝতে পারতেছি আমার মেয়ের এখনো মাইনা নিতে পারতেছে না। আচ্ছা এরকম করলে রোকেয়া কিভাবে সংসার এখানে করবো ক? আসলে খালু নতুন সংসার তো, তাই একটু টুকটাক ঝামেলা হইতেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব আসলে ঠিকই ছিল, ওই একটা মেয়ের জন্য ঝামেলা বাঁধছে, ঠিক হয়ে যাবে সব। এখন বলেন তো আপনি কি চান? আমি কি চামু? মানুষের সবারে যা দেয় তাই দিব। সবাই কি দেয় না দেয় ওইটা বাদ দেও বাবাজি, তোমার কি দরকার সেটা বলো। আমি আর কি কমু? আমি বেকার মানুষ, টাকা পয়সা হাতে নাই। টাকা পয়সা হলে আমি একটা ব্যবসা পাতি করতাম। আপনার মেয়েরে তো আমি পেশি পরে বিয়ে করছি, আব্বা আমাকে আমি টাকা দিব আমার ব্যবসা করতে? পেশে পরে বিয়ে করছো? তোমার কি আমি পেশে পরে বিয়ে করতে বলছি? তুমি করলা কেন? আমি কেন করছি আপনার মেয়েরে জিজ্ঞেস করে? আপনার মেয়ে তো আমার বিয়ে করার জন্য বিষ খাওয়া নাটক করছে, তাও 1 বোতল না 2 বোতল খাইতে চাইছি। কি কো জামাই? আর জানা রোকেয়া যে এরকম করছে তুই তো আমার কিছু কষ্ট নাই, তাই তো কই এই বাড়িতে আসার পর আমার কোনো কদর পেলাম না। না না, রোকেয়া যে কাজটা করছে এটা ভালো করে নাই। এখন তো আমার কাছে মনে হইতেছে এই বাড়িতে আসাটাই আমার ঠিক হয় নাই। আব্বা আমি কি করব? আমি তো এই বাড়িতে আসার পর মাসুদকে পছন্দ করে ফেলি। এক মায়াই তোর মাথাটা নষ্ট করতে চাইছিল, এই জন্য বিষ খাওয়ার নাটক ছাড়া আমার কিছু করার উপায় ছিল না। তাহলে তো ঠিকই আছে, জামাই তো কিছু চাওয়া থাকবই। জামাই একটা ব্যবসার চিন্তা ভাবনা করো, যা সহযোগিতা দরকার হয় আমি দিব। তবে একদম বাজে কোনো খরচ করতে পারবা না।
এই যে এখন পর্যন্ত হাতে কোনো টাকা পয়সা আইলো না, তার আগে আপনি হিসাব ছাড়া শুরু করেন। আগে হাতে টাকা পয়সা আসুক, তারপর আপনি হিসাব নিকাশ চাইেন। আমি বাজে কোনো খরচ টরচ করি না। আর শুনেন, এই বাড়ির সবাই বোকা হইলো, আমি কিন্তু বোকা না। কি ব্যাপার মাসুদ, তুমি তোমার শ্বশুরের কাছ থেকে যৌতুক নিবা? তোমরাও তো তোমার বোনের বিয়া দিছো, তখন যৌতুক দিছিলা? না, দেই নাই। দেই নাই বললেই তো জসিম ভাই এই বাড়িতে ঘর জামাই হিসাবে থাকতেছে, থাইকা গরু ছাগল পালে। আমি তো আর ঘর জামাই হিসাবে থাকতেছি না, তাহলে আমি পাবো না কেন? হ্যাঁ, আমার তো চাওয়া পাওয়া থাকবো।